আমরা বাজার থেকে ফ্রেশ সবজি আনছি, কাটার পর কি ফ্রেশ রান্না করলে আরও ভালো লাগবে। যে আম্মু কাটতেছে, কতগুলো চোকলা ফালানি গেছে। এই সবজিগুলো কিনা লস একদম, বেশিরভাগ সবজি ফাল, কিন্তু এটা খাইতে বেশি মজা। ধুন্দুল থেকে ঝিঙ্গাটা খাইতে বেশি মজা। তো ওই কাটাকাটি হইলে পরে আমরা এটা পাবদা মাছ দিয়ে রান্না করবো মাটির চুলায়, সেই মজা হবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সাথেই থাকবেন, অবশ্যই দেখবেন না টেনে, কারণ ভিডিওগুলো অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। আমার কাছে এই যে এখানে আসছি, এটা কিন্তু খুব ঢাকা শহরেই, কিন্তু গ্রাম্য একটু পরিবেশ। এখানে আমার এতে চলে আসছে সবজি, এই পরিবেশগুলো অনেক ভালো লাগে। আর আমাদের বিশেষ করে আমাদের রান্নাঘরের যে পরিবেশটা, খোলামেলা জঙ্গলের মতো, অনেক ভালো লাগে। এই যে আম্মুর কাটাকাটি হয়ে যাচ্ছে, হইলে পরে আমরা রান্না শুরু করে দিব। বায়না ধরতেছে এগুলো দিয়ে খেলবে, আমরা চোখলা ধরা দিচ্ছি। এখানে যে খেলনার জিনিসপত্র তৈরি করে নিয়ে নেয়। তো এখানে পরিবেশটা অনেক সুন্দর। এখানে আরো একটা সুন্দর জায়গা আছে, ওখানে এবার মনে যাইতে পারবো না, আবার আসবো কিছুদিন পরে। বর্ষাকালে আসলে ভালো, নৌকা আছে, বোট আছে, অনেক সুন্দর সুন্দর মনোরম দৃশ্য। তো আমরা একটু পরে রান্না শুরু করে দিব, সাথেই থাকবেন। আমাদের এই যে কল আছে বাইরে একটা, এই কল রান্নাঘরের সাথে, এই কলে এখন আম্মু মাছগুলো ধুবে। আজান হচ্ছে, একটা বেজে গেছে, এখানে পাখি ডাকতেছে। আমাদের এখানে যে কলা গাছ আছে, এটা হচ্ছে ছোট্ট একটা কাঁঠাল গাছ, পেঁপে গাছ, সজনা পাতা গাছ আছে, মেহেদি গাছ একটা বড়, ছাদে আরো গাছ আছে। এখানে ছোট ছোট ডাইয়া পোকা, গাছের মধ্যে অনেক ধরনের পোকামাকড় আছে। থেকে আমরা একটু ঘরে আসলাম, হুমারাকে একটু নুডলস দিব, প্লেটে কাঁচা নুডলস একটু খাবে। এটা হচ্ছে আগিলা একটা প্লেট। এখন বর্তমান যুগে আধুনিকতার জিনিসের থেকে আমার কাছে এখন আগের জিনিসই ভালো লাগে। আবার যখন আগের যুগ সব কিছু ট্রেন্ড চলে আসবে, আবার এখনকার জিনিসগুলো মিস করবো, এটাই হয় আসলে স্বাভাবিক। আর এখানে সকালে নাস্তা খাইছিল, এখন একটু ক্ষুধা লাগছে, মানে একটু নুডলস খাচ্ছে, কাঁচা নুডলস। হচ্ছে আসতো বোন এরকম কাঁচা নুডলস খেতো ছোটোবেলায়, আমি বলতাম খাও কেন খাও কেন। আমি দেখি না, এটা খাইলে তো প্রতিদিন, এটা গরম পানি দিয়ে ইনস্ট্যান্ট খাওয়া যায়। আমি আমার এখানে রান্নার ওখানে যাচ্ছি, একটু সব ধোয়া পাকলা করে রান্নার ওখানে চলে গেছে। এখানে রসুন কাটতেছে, তরকারিতে আস্ত রসুন দিবে। আস্ত রসুনের অন্যরকম একটা টেস্ট, একদম সিম্পল রান্না হয় আমাদের। আসলে সিম্পল জিনিসই টেস্ট, সিম্পল ইজ দ্য বেস্ট। গর্জিয়াস কিছু ভাল লাগে না এখন আর। আগে ছোটো থাকতে দাদুর বাসাতে গ্রামে যেতাম, গ্রাম বলতাম, গ্রাম ভাল লাগে না, গ্রামে অস্থির লাগে। আসলে এখন ভাল লাগে। আসলে এখন বিশ্বটা হাতের মুঠোয়। আপনি দুনিয়ার যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনার কাছে এখন হাতের মুঠোয় একটা মোবাইল থাকার কারণে হয়তো বা এই জন্যই ভালো লাগে। এখন মাছ ভাজার জন্য মাছে হলুদ দিছি, মরিচ দিব। আমরা হলুদ মরিচ মাখায় মাছ ভাজি, লবণ দিয়েছি, মাছটা এখন ভাজবো আমরা। মাখানো হচ্ছে, এভাবে মাছটা মাখায় ভাইজা রান্না করলে অন্যরকম হয় টেস্ট খেতে। মরিচের লেগে দেয় নাই, পুরো পেঁয়াজটা বোনা ভালো লাগে, টমেটোটা বোনা ভালো লাগে। মাছ বাজার থেকে বোনা করে খেয়েও, ঝুলগুলাও ভালো লাগবে দেখে, হচ্ছে চিংড়া দিয়ে অনেক ভালো লাগে। তো এই যে আমাদের বাসাটা বন জঙ্গলে ঘেরা, এই পরিবেশটাই আমার ভালো লাগে। একটু খামার বাড়ি খামার বাড়ি ভাব। এই জায়গাটা যদি মাটি দিয়ে আমরা ভরাট করতে পারি, তাহলে কিন্তু অনেক অনেক কিছু গাছগাছালি করা যাবে। বা ওই পাশে আরও জায়গা আছে, এটা তো মুরগির খামার একটা করা যায়, কিন্তু এগুলো করার কোনো লোক নাই। করলে হয়তো আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, তাহলে আমরা এই বাড়ি পাঁচতলা করে উঠাবো, ইচ্ছা আছে, দেখি যদি হয় তো পাঁচতলা করবো। এখনও কিন্তু এখানে কম টাকা খরচ যায়নি, আমরা এখানে অনেক টাকা খরচ করছি, বোঝা যাচ্ছে না। এখানে যে আমাদের রুমগুলা, এখানে মাটির নিচ থেকে একেবারে ফাউন্ডেশন করে, ভীম পিলার করে অনেক টাকা খরচ করে উঠাইছে, কিন্তু ওইভাবে তৈরি করতে পারেনি। যাই হোক, পরে ভেঙে আর ভালোভাবে করা হবে। আমাদের এই যে মাটিটা আগুন ধরানো হয়ে যাচ্ছে চুলায়, আম্মু আগুন ধরাইছে, সেই দৃশ্যটা দেখাইলাম না আপনাদের। ওই যে চুলায় পেপার দিচ্ছে, পেপার দিয়ে খড়ি টড়ি দিয়ে আগুন ধরাচ্ছে। আগুন এখনো ধরে নাই, মাটির চুলায় আগুন ধরতে সময় লাগে। আবার চেষ্টা করতেছে কাগজ দিয়ে ধরানোর। পলিথিন প্লাস্টিক হলে এগুলো তো ধরে, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর কত খাই প্লাস্টিক। মাছ ভাজার জন্য কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এখন মাছ দিয়ে দিচ্ছি, মাছ ভাজবো। কি আসছে রান্না করতে করতে, পাখিটা আরেকদিনও আসছিল, ডাকতেছে। পাখিটা এখানে এসে ভাত খায়, আমাদের এখানে পাখি চলে যাচ্ছে। পাখি আসছে, সুন্দর মাছ ভাজা হচ্ছে। আগুন দমদমে জ্বলে গেছে, লাকড়ি চুলে আগুন হতে একটু সময় লাগে। এতক্ষণ অপেক্ষা করছিলাম আগুন ধরে, এখন রান্না হবে। একবার এখানে পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে, একদম সিম্পল হয়েছে রান্না, কিন্তু খেতে অনেক মজা হবে। রান্না করতে করতে হুমায়রা আবার এদিকে চলে আসলো। একটা বাবু ছিল, এতক্ষণ ওর সাথে কথা বলছে, যে আবার আসছে বাবুটা, ওই যে ওই বাবুর সাথে হুমায়রা কথা বলতেছে। হাই হাই হাই। বাবু ওই যে
টাকা আমরা নিয়ে যাবো বাবুদের বাসায়। মাছটা হালকা ভাজবো, এখনই তরকারি বসাই দিব আমরা। ভেজে সরাই উঠানো হয়েছে, এখন আমরা এই যে মাছ তরকারি রান্না করবো। পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে, এখানে উত্তপ্ত তাওয়া। মাছ খাবা? আচ্ছা, মাছ ভাজা মাছ দিয়ে ভাত খেতে চাই। দেখে তো কোনটা নিবা? এইটা নিবে, মাছটা নিবে। আচ্ছা ঠিক আছে, দাও। ভাত খাবে, ভাত খাবে, ভাত খাবে। রান্নাটা বসাইতেছে, রান্নাটা শেষ করে আমি দেখায় ভিডিওটা করে যাবো তোমাকে নিয়ে ভাত খেতে। মা প্লিজ একটু বুঝাইলেই সহজে বুঝা যায়। অনেক লক্ষ্মী হুমায়রা, আর একটু বুঝায় ঘরে রেখা যে আমি একটু ভিডিওটা বানায় তোমাকে আমি দিচ্ছি খাওয়ায়। তো এই যে রান্নাটা এই পর্যায়ে পেঁয়াজ রসুনটা ভাজা হয়েছে, আস্ত পেঁয়াজ রসুন। এখন এটার মধ্যে হলুদ মরিচ দিয়ে একদম অর্ডিনারি রান্না, কিন্তু খেতে অনেক ভালো লাগে, স্বাদ হয়। এটার মধ্যে এখন হলুদ দিয়ে দিবে আম্মু। প্রতিদিন নিজের রান্নার ভিডিও করি, এখন আম্মু রান্নার ভিডিও দেখাইতেছে। হলুদ দিছে, মরিচ দিবে। এরকম মাটির চুলে অন্যরকম একটা পরিবেশে খেলে, খোলামেলা বসে মুরগি ডাকতেছে, গুঁড়া মরিচ দিছে আর পানি দিয়ে দিচ্ছে। এখন একটু আসতেছি মা, আসতেছি। আসি মা, আসি। একটা মোবাইল কিনা লাগবে, আর দুইটা মোবাইলে একটু মোবাইল দিয়ে বসায় রাখলে চিল্লাচিল্লি করে না। এই মশলাটা আমরা একটু এখন কিছুক্ষণ কষাবো। লবণ দিই। লবণ দিচ্ছে এখানে, ঝাল ঝাল কালারফুল মশলা। মশলাটা ভালো করে কষায় আমরা তরকারিটা দিয়ে দিব। আসলে সাধারণ খাবার দাবারেই শান্তি, তৃপ্তি। সাধারণ পরিবেশে এত আভিজাত্যের মধ্যে না থেকে সবভাবেই চলার চেষ্টা করি। যখন যে পরিবেশ পাই এভাবেই থাকার চেষ্টা করি। আসলে অনেক সময় দেখা যায় অনেক প্রাচুর্যের মধ্যে থেকেও শান্তি থাকে না, খাওয়া দাওয়া সব কিছু খায়। আবার অনেক সময় সাধারণ পরিবেশে নুন ভাত খেলেও অনেক শান্তি লাগে। আর এই ন্যাচারাল পরিবেশে এরকম রান্না, ন্যাচারাল রান্না, বেশি মশলা ছাড়া অনেক মজা। এখন আমরা যে এটা কি ঝিঙ্গা তরকারিটা দিয়ে দিচ্ছি। ঝিঙ্গা তরকারিটা একদম ফ্রেশ তাজা। এটা একটু কষা মাছ দিয়ে আমরা নামাই নেব। তরকারিটা হয়তো বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকা লাগে না, এমনি নরম হয়ে যায়। এটা আমরা কষাচ্ছি, পানি দিয়ে মাছ দিয়ে নামিয়ে নেব। আমরা একটু ঢেকে দিয়েছি, এটা একটু নরম হওয়ার জন্য, তাড়াতাড়ি হয় তরকারিটা। ও মামা দুষ্টামি করছে তোমার সাথে, মামা দরজা লক করে দিছে। আল্লাহ, মশলা দেয়নি। এই যে কত মশলা, এখন এগুলা খাও না, দুপুরবেলা এখন ভাত খাবো। আমি ভাত নিয়ে আসি তোমার জন্য। ঢাকনাটা উঠাইছি, নরম হয়ে গেছে। দাঁড়াও, নরম হয়ে গেছে। এখন পানি দিব, বেশি না, অল্প পানি। মাছও দিয়ে দাও একসাথে, দিয়ে রান্না করো। পানি আরো দিন। ইয়া গুঁড়া মরিচটা রং বেশি, কিন্তু ওরকম ঝাল না, না কালার বেশি, ঝাল না। লাল টকটকা ঝাল, আসলে ওরকম ঝাল না। এখন অপেক্ষায় আছি রান্নাটা কখন কমপ্লিট হবে, তারপর হুমায়রার কাছে যাব। হুমায়রা আজকে ক্ষুধার ঠেলায় ভাজা মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য রাজি হয়ে গেছে। এখন ক্ষুধা এমন একটা জিনিস, আসলে ক্ষুধা লাগলে মানুষ যদি নুন ভাত কাছে পায় তাও ডইলা খেয়ে ফেলায়। পরিস্থিতি যখন যেরকম তখন মানুষ ওইভাবে চলে আর কি। ওতে পাখি এসে পড়ছে একটা, পাখিটা চলে গেছে না, আছে এই যে পাখি। আমার এরকম ভাল লাগে পরিবেশে পাখি টাকি দেখতে। এখানে আম্মু ভাত ফালাইছিল সকালে, খাইয়া গেছে, এখন আবার আসছে খাইতে। পাখিটা আবার ওইখানে গেছে, কি সুন্দর লড়তেছে, খালি খুঁজুগে আছে কখন মানুষ সরবে একটু খাবে আইসা। তরকারিটা কি সুন্দর বলক আসতেছে। এই তরকারি বলক আসার দৃশ্যটা অনেক সুন্দর, কি সুন্দর। ধোয়া আবার ঢাইকা দিল। মরিচ দিবা না, হুমায়রা খাইব কেমনি তরকারি? আমার মনে হয় তরকারিতে ঝাল কম তেমন লাগে না। তাই কি এগুলো একটু মিষ্টি মিষ্টি করে রান্না করে, একটু ঝাল হয়ে গেছে বেশি। এই হুমায়রা তাহলে অন্যভাবে শুধু তরকারিটা উঠে উঠে মাছ নিয়ে আর ডাল আছে দিয়ে খাওয়াবো। সুন্দর কালার এসছে দেখতে, এখনই নামায় ফেলাম। সবুজ থাকতে থাকতে নামাইতে হয় তরকারি। রান্না শেষ, এখন আমি যাবো হুমায়রা। তো এই যে খড়ি ভিজাইছে, খড়ি আর লাগবে না, এগুলো ভিজাইছে। আমি হাসতাছি,
আম্মু কয় কি, আম্মু বলে কি বেরি, আম্মু বলে কি যে রান্না যে শেষ বেডি করে কইছস, মানে ফেসবুকে যা, মানে যারা যারা ফেসবুকে দেখতেছেন সবাই বেডি, আপনাদের বলছি নাকি রান্না যে শেষ বেডি করে কইছস, এই জন্য আমি হাসতেছি। তো যাই হোক, তরকারিটা হয়ে গেছে, এখন খড়ি উঠাইছে, আস্তে আস্তে আর একটু বাকিটুকু হবে এবং হুমায়রা খাওয়াইতে যে হুমায়রা ভীষণ ক্ষুধা লেগেছে, আপনারা কিছু মনে করেন না। আসলে একটা কন্টেন্ট তৈরি করতে গেলে অনেক স্যাক্রিফাই করতে হয়, হুমায়রার জন্য আমার অনেক মায়া। ওকে আরেকটা খাবার দিয়ে বসে আসছি ওখানে, এখন আমি মাছ ভাজ আর এখান থেকে কিছু নিয়ে আরও তরকারি আছে ওটা নিয়ে খাওয়াবো। আমার লক্ষ্মী পরিটা গো, অনেক ভালো আমার আম্মু, অনেক ধৈর্যশীল। এখানে নুডলস খাইতেছে, কাঁচা নুডলস কোথায়, আমার লক্ষ্মী আমার অনেক হেল্প করে আমার ভিডিও বানাইতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে আরও ইমপ্রুভ হতে পারি, মানে সামনের দিকে আগাতে পারি, ভিডিও বানাতে পারি সুন্দর সুন্দর। আমি এখন হুমায়রাকে খাওয়াবো আর খাওয়ার ভিডিওটা নিচ্ছি না। আল্লাহ হাফেজ। সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, শেয়ার করলে আমাদের একটু উপকার হবে। শেয়ার, আর যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দয়া করে।